হ্যালো বন্ধুরা, আজকে আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করবো, চ্যাপ্টার 10। ঠিক আছে, এসএসসি মেট্রিক পরীক্ষার দ্রুত উচ্চতার অধ্যায়টা। ঠিক আছে, আগে সূত্রগুলো আলোচনা করি। চলো। সাগরে লবণ আছে, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে বললে লম্ব বাই অতিভুজ ধরবা। ঠিক আছে, কবরে ভূত আছে, কবরে ভূত মানে কি কস, কবরের কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে কবরে ভূত আছে মানে কি ভূমি বাই অতিভুজ। আর টেরা লম্বা ভূত মানে কি হবে, টেরার টেন, লম্বার লম্ব, ভূতের ভূমি। টেরা লম্বা ভূত মানে কি লম্বা বাই ভূমি। ঠিক আছে, এন্ড সাইনের সাথে কোসেকের সম্পর্ক, সাইন যা বলবে কোসেক তার উল্টাটা হবে। কজের সাথে সেকের সম্পর্ক, কস যা বলবে সেক তার উল্টাটা হবে। টেনের সাথে করের সম্পর্ক, টেন যা বলবে কর তার উল্টাটা হবে। তারপরে দেখো, সাইন সমান সমান 1 বাই কোসেক, কোসেক সমান সমান 1 বাই সাইন, ওই আগের মতোই। কস মানে 1 বাই সেক, সেক মানে 1 বাই কস, টেন মানে 1 বাই কট, কট মানে 1 বাই টেন, আবার টেন মানে কি সাইন বাই কস, আবার কট মানে কস বাই সাইন। পরেরটা দেখো, দেখো যখন দশম অধ্যায়ে দ্রুত উচ্চতার ভিতরে উন্নতি কোণের কথা বলবে তখন চিত্রটা এরকম হবে, এই যে নিচে উৎপন্ন হবে, উপরে দিকে কোণটা গেছে। আর অবনতির কোণের কথা বললে কোণটা উপর থেকে নিচে নামবে, তখন এটা ভিতরে ঢুকে যাবে কোণটা। হ্যাঁ, আর এগিয়ে আসলো বা পিছিয়ে বলে ডাবল চিত্র হবে, মানে ডাবল চিত্রের কোণের চিত্র হবে। ঠিক আছে, আর ভেঙে গেল বলে এরকম দুইটা হবে। যদি ভূমির সাথে কোণটা উৎপন্ন হয় তাহলে কোণটা এখানে ধরবা, আর যদি দণ্ডায়মান অংশের সাথে কোণটা উৎপন্ন হয় তাহলে কোণটা উপরে ধরবা। ঠিক আছে, আর যদি 2 কিলোমিটার পোস্টের কথা বলে তাহলে কোনটা ত্রিভুজটা চিত্রটা এরকম হবে। ঠিক আছে, এখন দেখো 30 ডিগ্রির জন্য তোমার চিত্রটা কিরকম হবে, কোনটা এরকম হবে, মানে ভূমিটা বড় লম্বটা ছোট হবে। আর 45 ডিগ্রির কথা বললে ভূমি আর লম্ব সেম হবে। আর যদি 60 ডিগ্রির কথা বলে ভূমিটা ছোট লম্বটা বড় হবে। ঠিক আছে, চলো আমি অঙ্কে ঢুকে যাই। দেখো দশম অধ্যায় এই আমরা 4টা সৃজনশীল করবো, এই 4টা থেকে একটা ইনশাল্লাহ কমন পড়বে, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। ওকে, ডান। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের বোতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, ঘরটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, উন্নতি কোণ এবং অবনতি কোণ কাকে বলে সেটা আমরা দেখব। দেখো, উন্নতিকোণ, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলা হয়। আর অবনতিকোণ কি হবে, ভূতল সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দুতে ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতিকোণ বলা হয়। এটা মুখস্থ করে যাবা। পরে দেখো বলছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। স্তম্ভটি কোনটা, এই যে এটা, এই যে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তার মানে হলো ডাবল চিত্র হবে। ঠিক আছে, প্রথম কোণটা বড় হবে, দ্বিতীয় কোণটা ছোট হবে। তোমার আগে গেছিল কত, 25 মিটার আগে গেছিল না, এখানে 25 লিখবা, ভূমিটা এক্স লম্বটা এইচ লিখবা। তাহলে চলো আমরা প্রথম এই ত্রিভুজ দিয়ে করবো, লম্ব বাই ভূমি, টেন দিয়ে করবো। টেন 60 ডিগ্রি মানে কি লম্ব বাই ভূমি, লম্বর উপরে ধরো ভূমিটা নিচে ধরবা। টেন 60 ডিগ্রি মান কত জানো, √3 হবে। তোমার একটা চার্ট আছে, ওই চার্টটা দেখে নিও। নিচে একটা মনে মনে 1 আছে, এই নিচের সাথে উপরটা গুণ, উপরের সাথে নিচেটা গুণ, এটা গুণ করলে √3x, এইচ এক্স, √3 গুণ আছে বসে গেলে ভাগ হবে। আবার ত্রিভুজ এই যে এবিডি, ত্রিভুজ এবিডির পুরোটার ভিতরে ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে টেন সমান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব এই ছিল, ভূমি কি এই দুইটা মিলে আর কি ভূমি, এটা লম্ব আর এই দুইটা মিলে হলো ভূমি। ঠিক আছে, তাহলে নিচে ভূমি লিখলাম। এটার মান কত 1 বাই √3, আর গুণ করো, √3 সাথে এস গুণ করলে √3h, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এক্স বলতে কিন্তু এই মানটাকে বোঝানো, সেটা আমরা এখন বসাবো, যে এটা প্লাস এবার আসলে মাইনাস হবে। এখন আমরা লসাগু করবো, টান দাও, √3 এর নিচে কোনো সংখ্যা আছে, ডাইরেক্ট গুণ করো। √3 মানে কি একটা 3, এইচ বসে গেল মাইনাস, এটা বাদ দিলে কি এইচটা এখানে বসবে। আচ্ছা, এটা দুইটা তিনটা থেকে একটা বাদ দিলে 2টা হবে, এটা ভাগ আছে বসে গেলে গুণ হবে, এটা গুণ আছে বসে গেলে ভাগ হবে, গুণ করে ভাগ করো, এই যে এই মানটা চলে আসবে। ঠিক আছে, চলো এখন আমরা গ নাম্বারটা দেখবো। গ নাম্বার কোশ্চেনটা কি দিয়েছে, বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলে একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, উচ্চতা নির্ণয় করো। তাহলে এই যে এরকম হবে, এই যে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, হ্যাঁ, অবনতি কোণ কত 30 ডিগ্রি, এটাকে এইচ ধরবা, এটা অতিভুজ। লম্বার অতিভুজ মানে কি সাইন হবে, তাহলে সাইন, তাহলে কি হবে সাইন 30 ডিগ্রি মানে কি লম্বাই অতিভুজ, লম্বার উপরে দেবো, অতিভুজটা নিচে দেবা, এটার মান কত হাফ, তাই না, আর গুণ করো, 2h সমান সমান 20 হবে, এটা গুণ আছে বসে গেলে ভাগ করো, ভাগ করলে এইচ এর মান 10 হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই একটা সৃজনশীলই থাকুক, পরবর্তীতে আমরা আরো 2টা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।